ছেলেদের ছোট হাতার জামা পরে নামাজ পড়া যাবে কিনা? জি, কাঁধ ঢেকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন, কিন্তু কোনোই ঢেকতে কোনো আদেশ দেননি। আপনারা জানেন, হজ তো দেখেছেন আপনারা, হাজিরা যে এহরাম পরে এটাকে কোনোই ঢাকা থাকে না খোলা থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফেও হজ ছাড়াও 90% সময় এই এহরামের চাদর পরেই নামাজ পড়তেন। যখন সেজদা করতেন তার বগল দেখা যেত, কোনোই বেরিয়ে থাকতো। নিশ্চয় নবীজির নামাজ মাকরু হতো। হ্যাঁ, কাজেই যারা বলেন কোনোই না দেখলে নামাজ মাকরু হবে, তারা ঠিক বলেন না। হাতা গুটানো মাকরু, অর্থাৎ লম্বা হাতা গুটিয়ে গুটিয়ে কোনোই না, শুধু একটু গুটানো মাকরু। এটা আল্লাহর সামনে দাঁড়ানোর আদবের পরিপন্থী। কিন্তু কাঁধ ঢাকাটা এটা রাসূলুল্লাহ আদেশ করেছেন, না ডাকলে মাকরু হবে, কিন্তু কোনোই না ডাকলে নামাজের ক্ষতি হবে, এটা আসলে ঠিক না। হাফ শার্ট আর গেঞ্জি দিয়ে কি সালাত হবে? গেঞ্জি যদি সেন্টু গেঞ্জি না হয়, হ্যাঁ, তাহলে হবে। কারণ হাদিস আছে কাঁধ ঢাকতে হবে, সহিহ বুখারীতে আছে কাঁধ ঢাকার হাদিস। লা ইউসাল্লি আহাদুকুম ফি সাওবিল ওয়াহিদ লাইসা আলা আতিকিহি মিনহু শাই। একটি কাপড়ে কেউ যদি নামাজ পড়ে তো এমন কাপড় না হয় যাতে কাঁধের ওপর নাই, এইরকম না হয়। তার মানে একটি কাপড়ে এখান থেকে কোমরের লুঙ্গি আছে, পায়জামা আছে, এই দিয়ে নামাজ হবে না। কিন্তু ওই কাপড়টা যদি এখানে বাঁধা থাকে, আমাদের দেশে ওই শীতকালের ছোট বাচ্চাদের চাদর বাঁধার মতো করে, হ্যাঁ, অথবা জুব্বা একটা আছে এখান থেকে একবারে নিচে পর্যন্ত হাঁটু ঢাকা আছে, তাহলে একটা জুব্বাতে নামাজ হবে, ভিতরে কোনো কাপড় থাকা নাই থাক, যথেষ্ট। বোঝা গেছে না? জি হ্যাঁ। তা কিন্তু সেন্টু গেঞ্জিতে, সেন্টু গেঞ্জি যেহেতু কাঁধ ঢাকে না, সেজন্য সেন্টু গেঞ্জি চলবে না। বাকি হাত এখান পর্যন্ত ঢাকতে হবে, একটিও দলিল নেই। এগুলো আমাদের দেশি কথা, ধর্মের নামে কিছু দেশি কথা আছে আমাদের দেশে। এই আপনার হাত খোলা আছে আর আপনি নামাজ পড়ছেন, এগুলো মন গড়া কথা।